এখানেও মালিকানা কোম্পানি আছে। তো ওইসব কোম্পানিতে কাজ করতে দেখা যায় অনেক হার্ড পরিশ্রম করতে হয়। সেই জায়গায় কোম্পানিতে কাজ করলে অনেক একটু ভালো, বেতনটা ভালো আসে। পাম বাগানে কি সাপ থাকে কিংবা পাম বাগানে কি চীনাজুক থাকে? এবং আমাকে আপনারা বলেন যে আপনার কাজ কি শুধু ফল কাটা, আর ফল কাটার বাহিরে কি কাজ করা যায় কিংবা আপনারা কি করেন? এই যে বিষয়গুলো যদি আপনারা জেনে রাখুন, ভবিষ্যতে দেখা গেছে যারা মালয়েশিয়া আসবেন কিংবা মালয়েশিয়া আছেন, বিষয়গুলো জানা থাকলে অনেক ভালো হবে। শুরুর দিকে আমি বলবো, যারা বলেন যে পাম বাগানে চীনা যোগ আছে কি নাই, দেখেন যেহেতু পাহাড়ি এলাকা আর যেহেতু মালয়েশিয়ার পাম বাগানগুলো হয় পাহাড়ে, চীনা যোগ থাকবে এটাই স্বাভাবিক। কেননা বাংলাদেশে যদি পাহাড়ি এলাকাতে আপনি যান তাহলে দেখবেন সেখানে চীনা যোগ আছে, চীনা যোগ থাকবে। এখন মালয়েশিয়ার পাম বাগানে কিন্তু চীনা যোগ আছে। আর মালয়েশিয়ার পাম বাগানে যদি আপনি কাজ করেন, চীনা যোগের কামড় খেতেই হবে। আরেকটি প্রশ্ন হলো, ভাই আপনারা কি কোনো সময় সাপের কামড় খেয়েছেন? কেননা অনেক ভিডিওতে দেখেছি পাম বাগানে সাপ থাকে। এই বিষয়টা নিয়েও আমি কিছু কথা বলি। দেখেন এখন পর্যন্ত আমার জানা মতে আমি জানি নাই যে কাউকে পাম বাগানে সাপে কামড়ে দিছে। অনেক সময় সাপ আমরা দেখতে পাই, সেই সাপগুলো আমাদেরকে দেখে পালিয়ে চলে যায়। কোনো সময় ওই সাপ আমাদেরকে কামড়ায় না। সো অতএব সাপ আছে, সাপ থাকবে, সাপ কাউকে ক্ষতি করে না। এই দেশের সাপগুলো অনেক ভালো, কাউকে দেখে পালিয়ে চলে যায়। দ্বিতীয়ত হলো অনেক ভাইয়ের ধারণা যে আমরা এই সব কাজের ফাঁকে আমরা কি অন্য কোনো কাজ করতে পারি? যেমন আমাকে আপনারা বলেন যে আপনার কাজটা শুধু কি ফল কাটা নাকি অন্য অন্য কাজ আছে কি নাই? এই বিষয়টাও যদি কিছু বলতেন যে আমরা জানতে পারলে একটু ভালো হতো। দেখেন আমাকে যারা বলেন আমার কাজ কি, আমার কাজ এই পাম বাগানে শুধু ফল কাটা, এছাড়া আমি অন্য কোনো কাজ করি না। পাম বাগানে শুধু ফল কাটি, ছোটো গাছ বড় গাছ মিলেমিশে। আর ফল কাটার বাহিরে অন্য অন্য কাজ আমি নিজে করি না, কোনো সময় এখন পর্যন্ত করিও নাই। অনেক কোম্পানিতে দেখে যায় নিজে কাজ করে কোম্পানিতে বাহিরে কাজ করতেছে। সো আমি যেই কোম্পানিতে থাকি কিংবা যেখানে আছি এর বাহিরে কাজ করার সিস্টেম নাই, পলিসি নাই। যদি থাকতো আমি নিজে করতাম। কেননা আমরা বিদেশে আসি কাজ করার জন্য, টাকা ইনকাম করার জন্য, বসে থাকার জন্য না। এতএব আমি যে কাজ করি কাজের বাহিরে দেখা যায় অন্য অন্য কাজ করি না। এখন অনেক অনেক কোম্পানিতে দেখা যায় প্রবাসীরা কোম্পানিতে কাজ করার ফাঁকে অন্য অন্য কাজ করে। এটা হলো ওর উপরে ডিপেন্ড করে কিংবা ও যেখানে থাকে, ও যে এরিয়ার ভিতরে থাকে ওইখানে কাজ কীরকম এটা দেখতে হবে। এখন দেখা গেছে যারা শহরের দিকে থাকে তাদের কিন্তু কাজ করতে হয়, কোম্পানিতে কাজ করার ফাঁকে সময় নিয়ে বাহিরে বাহিরে কাজ করে। সো সেখানে কাজ আছে। আমি যেখানে আছি যেহেতু গ্রাম, অরিজিনাল গ্রামের সাইডে, মূলত এখানে আমার কোম্পানিতে কাজ করতে হয়, অন্য অন্য কাজ করা যায় না। আর যারা শহরের এরিয়ার ভিতরে থাকে তারা কিন্তু কোম্পানিতে কাজ করার ফাঁকে অন্য অন্য সাইডে কাজ করতে পারে, অন্য অন্য যে কোনো কোম্পানিতে, মালিকানা কোম্পানিতে হোক। মানে কোম্পানিকে সময় দিতে হবে। কোম্পানিকে যদি সময় না দিয়ে অন্য অন্য সাইডে কাজ করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কেননা আপনাকে কোম্পানি রাখে ভিসা লাগিয়ে, আপনার যাবতীয় খরচ, ভিসার খরচ, রুমের যা আছে অনেক কিছু দিয়ে আপনাকে কোম্পানি রাখে। কিন্তু কোম্পানির কাজ না করে যদি অন্য সেক্টরে গিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে বস দেশে পাঠিয়ে দিতে পারে, যদি রুলসের বাহিরে আপনি এই সমস্ত কাজ করে বেড়ান। তো অতএব আমরা যারা মালয়েশিয়ার পাম বাগানে কাজ করি, অনেক অনেক জায়গাতে দেখা যায় প্রবাসীরা কাজ করে, অনেক অনেক জায়গাতে দেখা যায় কাজ করতে পারে না। আমি যেখানে আছি এখানে কাজ করার সিস্টেম নাই, শুধু কোম্পানিতেই কাজ করি। আর যদি এই সিস্টেমটা থাকতো কাজ করার, তাহলে ভাই আমার হাতে অনেক সময় থাকে, কাজ করার মতো করা যাইতো, ওই সেই অপশন আছিল। তো সেই অপশনটা নাই, বাট এখানে কাজ নাই। কিন্তু আমি যেখানে আছি এখানে গ্রাম আছে, এখানেও মালিকানা কোম্পানি আছে। তো ওইসব কোম্পানিতে কাজ করতে দেখা যায় অনেক হার্ড পরিশ্রম করতে হয়। সেই জায়গায় কোম্পানিতে কাজ করলে অনেক একটু ভালো, বেতনটা ভালো আসে, মোটামুটি আলহামদুলিল্লাহ চলে আসে এরকম।